এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমারে ওয়াদা দিলাম। দেখেন আল্লাহ তাআলা বলতে চায় এটা, বান্দা আমি যে কোনো মূল্যে তোমারে জান্নাত দিতে চাই। তুমি না আমার মোমেন বান্দা, ঠিক আছে 11টা মাস, ঠিক আছে গুনায় গুনায় তুমি বরবাদ হয়ে গেছো। 11 মাস আমারে ডাকতে সময় পাও নাই, ঠিক আছে। এখন যদি ভুল বুঝতে পারো তো বান্দা ঠিক আছে, 11 মাস থেকে কমাইয়া আইনা আমি 1 মাস তোমার কাছে সুযোগ চাইব। যাও, 1টা মাস আমারে সুযোগ দাও, 1টা মাস গুনাহ ছেড়ে দাও, 1টা মাস আমার হুকুমগুলো পালন করো। আমি 1 মাসেই লাআল্লাকুম তাত্তাকুন মুত্তাকি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে দেব। তবুও যদি কদর না করো তো আল্লাহর নবী বলছেন, জিব্রাইল এই জন্য রমজানের লাস্টে আইসা জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ এত বড় রমজান পেয়ে ইফতারের নেকি, সেহরিতে নেকি, তাহাজ্জুদে নেকি, তারাবির 20 রাকাত নামাজে নেকি, 5 ওয়াক্ত নামাজে নেকি, শেষ দশকের এতেকাফে নেকি, সবে কদর তালাশ করার দ্বারা নেকি, জিকির করার দ্বারা নেকি, তেলাওয়াত করার দ্বারা নেকি, দোয়া করার দ্বারা নেকি, কাউকে সামান্য ইফতার করাইলো নেকি, এরপরে একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান, এক রমজানের প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক জাহান্নাম থেকে নাজাত। আল্লাহ বলেন জিব্রাইলের মাধ্যমে, নবী এত কিছু দিয়াও যেই বেঈমান রে মন গলাইতে পারলাম না, তারে আমি ভালো করাইতে পারলাম না, আমার দিকে ফিরাইতে পারলাম না, তার উপরে আমি আল্লাহর লানত, আমি ফেরেশতারও লানত। তো নবী বলে আমিন, হ জিব্রাইল আমি মুহাম্মদেরও লানত। যা তোর উপরে খোদার লানত করুক, তোর উপরে আল্লাহর লানত করুক তোর উপরে। এই জন্য রমজানের শেষ দশকে আইসা জিব্রাইল বলে যায়, এত কিছু দিয়ে কোনোভাবেই বেঈমানের মন গলাইতে পারলো না। ওই বেঈমানের ফিকিরে একটা, আহা কিসের রোজা, কিসের হালাল হারাম, ওর জুতা দরকার, ওর জামা দরকার। ওই মহিলা ওই অসভ্য বেপর্দা নারী, তার কথা হলো কি আর কিতা রহমত কারে হুনান, আমি রহমত মাগফিরাত নাজাত দিয়া আমি কিতা করব? আমার দরকার জুতা, আমার দরকার নতুন শাড়ি, আমার দরকার নতুন 3 পিস। এই জন্য 10 দিন 20 দিন পুরাটা রমজান বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে, দোকানে দোকানে ঘাম বাইয়া বাইয়া পড়ে। ইফতারির টাইম হয়ে গেছে, এখনো কেনাকাটা শেষ হয় না। সবে বড় কদর কই গেল, এতেকাফ কই গেল, আল্লাহর জিকির তেলাওয়াত কই গেল, 70 গুণ নেকির রমজান কোথায় গেল? সবকিছু এক জোড়া জুতার জন্য, একটা জামার জন্য, একটা কাপড় চোপড়ের জন্য শেষ করে দিল। ওহ হায় হায় মুসলমান, কত অল্প মূল্যে নিজেকে বিক্রি করে দিল। আখিরাতটা কত, আল্লাহর এতগুলো নিয়ামত, আল্লাহর এতগুলো অফার প্রত্যাখ্যান করে লাগবে না, এগুলো আমার লাগবে না, আমি টান দেয়, আমার দরকার, আমার দরকার জুতা। আমার যাতে ফেরেশতা নতুন জুতা কিনা রাখছি, যাতে আমার জুতা দিয়া ফিরতে পারে ফেরেশতা। হ্যাঁ হ্যাঁ, ফেরেশতাও এই জন্য বলে রাখে যে শুনো বোন, তোমার জুতা দিয়েই ফিটবো, মনে রেখো। বেপরদিগি আল্লাহর দেওয়া রমজান, এত বড় দামি সময়ে তুমি বাজারে বাজারে ঘুরো। আহ মাহে রমজান, মাহে রমজান। অতএব বাবারা আমার, বন্ধুরা আমার, বয়স্ক বাবা আপনাদেরও জীবনটা আরেকবার ঘুরে দাঁড়াবার, নিজের জীবনের একটা হিসাব কিতাব করার একটা সময় মাহে রমজান। মাহে রমজান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে লক্ষ্য রাখো, খেয়াল করো বান্দা, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছো, আজ হিসাব করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রিয় ভাই, শোনো ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, সে বুদ্ধিমান। কোন নাফরমানকে তো দুনিয়া থাকতে দেয় নাই বাপ, শুধু শুধু আল্লাহকে নারাজ করে কি লাভ? নামাজ ছেড়ে দিয়ে আলাদা বেনিফিট কি? সুদ খাইয়া অভাব মিটে গেছে কার? কিস্তি লইয়া প্রয়োজন শেষ হইছে কার? আমি তো জিগাইছি বহুত জনের, বহু মানুষের। আমি তো ব্যক্তিগতভাবে কত মানুষের এখন না একটু বেশি ব্যস্ত
আগে তো আমি এই রাত্রে বিরাতে চা দোকানদারের লগে বইতাম, কথা কইতাম, রাতের 1টা বাজে 1:30 বাজে মাহফিল থেকে আসার সময় কত মানুষের লগে কথা বলতাম, শুনতাম, জিগাইতাম। কই কারো তো কিস্তি চলে 4টা 6টা, অভাব তো যায় না। আজকের বাজার তো শেষ হয়ে গেছে রাত হইতে হইতে, তো কালকে তো আবার বাজার করণ লাগবে, তো প্রয়োজন শেষ হইল কই? কথা বলেন না। সোফা তো বানাইছেন ঠিক আছে, কিন্তু বছর খানিকের মাথার তো বার্নিশ উঠে গেছে, কালা কালা দেখা যায় যে, এটা তো এখন বার্নিশ করা দরকার, তো প্রয়োজন শেষ হইল কই? দরজা তো প্লাস্টিকের লাগাইছিলেন বাথরুমে, 6 মাসের মাথার তো সিটকারি ফিরে গেছে, এন্দে কদ্দুর ভাঙ্গিয়া গেছে, প্রয়োজন শেষ হইল কই? বলেন বাবা, প্রয়োজন শেষ হইল কোথায়? কই কোন প্রয়োজনটা, কোন জিনিসটা অক্ষয় হয়ে গেল? না, এমন নাই। হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলেন, সারা পৃথিবী বিখ্যাত দাওয়াত ও তাবলীগের অন্যতম একজন মুরব্বী, উনি বলছেন যে তুমি যদি মাটিতে ইঞ্জিনিয়ার এনা বলছে মাটি ভালো মজবুত, আপনি এখানে 10 তলা বিল্ডিং করতে পারবেন, বিল্ডিং মজবুত হবে, মাটি মজবুত, মাটির ফাইলিং করতে পারবেন, সয়েল টেস্ট রিপোর্টে মাটি ভালো আসছে, মজবুত। কিন্তু উনি বলে আপনি নিজে মাটির একটাবার জিজ্ঞাসা করেন না যে তুমি মজবুত কিনা, তুমি স্থায়ী কিনা। উনি বলে আল্লাহর কসম, যদি বিবেক থাকে, কান থাকে, তাহলে মাটি আপনাকে চিৎকার করে বলবে, এই বন্ধু তুই ভরসা কইরো না আমার উপরে, আমি মাটি থাকবো না রে, আমি মাটি থাকবো না, আমি মাটি থাকবো না। ইসরাফিল ফু দিলে ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, আল্লাহ বলছে জমিনের মাটি রেজা রেজা, পাউডার পাউডার হয়ে ছিন্ন ভিন্ন হয়েছে। ইজাস সামাউন ফাতারাত, রব্বুল আলামিন বলে আসমান ভেঙে ভেঙে চুরচুর হয়ে পড়বে, যেন কাঁচ ভাঙতেছে। একটা 10 তলা গ্লাস ওয়ালা বিল্ডিং যদি ভাঙে, সবগুলো গ্লাস কি পরিমাণ আওয়াজ হবে বলেন? কিন্তু এত বড় আসমান যদি ভেঙে পড়ে, চুরচুর করে ভাঙতে থাকে, তাইলে কি পরিমাণ আওয়াজ হবে? এজন্য রব্বুল আলামিন বলেন আল কারিয়াতু মাল কারিয়া, সেই বিকট ধ্বনি। আল্লাহ বলেন বন্ধু আপনি জানেন কি বিকট সেই ধ্বনিটা কি? সেটা কিয়ামতের ধ্বনি। এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভয়ানক আওয়াজ হবে সেদিন ইসরাফিল ফু দিবে যেদিন। সেদিন আসমান ভাঙবে, সেদিন পাহাড়গুলো উড়বে, খাল বিল নদী নালার সব পানিগুলো টকবক করে উতরাইতে উতরাইতে শুকিয়ে যাবে। হ্যাঁ, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, কোটি কোটি তারকারাজি জমিনের মধ্যে খসে খসে পড়বে। আমার হযরত আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে যে ভেবে দেখেন তো, আমরা এখানে নিরিবিলি এখন মনোযোগ দিয়ে বসে আছি, হঠাৎ করে এই যে লাইটগুলো, এই শুধু এই লাইটটি একটা একটা করে ঠাস ঠাস করে ফাটতেছে, ভাঙতেছে, মনে করেন নিজে নিজে। আচ্ছা কি পরিমাণ দৌড় শুরু হইব? হ্যাঁ, কি এর প্রধান বক্তার, কি এর বিশেষ বক্তা? কথা বলেন না কেন? হ্যাঁ, বক্তাও তো আরো শ্রোতার আগে দৌড় দিব। বক্তা কবে আমার আরেকটা মাহফিল আছে, আমি আজকে মরিয়া গেলে কালকের মাহফিল কেমন কি বলে? তো এই কয়টা লাইট ভাঙলে যদি এমন হয়, তো কোটি কোটি তারকারাজি যখন জমিনে খসে পড়বে, কায়নাতের অবস্থা কি হবে, পৃথিবীর অবস্থা কি হবে? এজন্য বন্ধু আমার বাপ, মাহে রমজান আমাদের সামনে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে কোরআনুল কারীমের আমি যে আয়াতটা পড়েছি, সূরা বাকারা 183 নম্বর আয়াত। এই সূরার 5টা আয়াত 183, 184, 185, 186, 187, এই 5টি আয়াতে আল্লাহ তাআলা সূরা বাকারায় রমজান, রোজা এবং রোজার গুরুত্ব বৈশিষ্ট্যের উপরে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক কথা কোরআনে বলেছে এই 5 আয়াত। এজন্য যদি কারো সুযোগ হয়, বিবেক হয়, যদি কারো রমজানের কদর মনে হয়, এই 5টা আয়াতের
বাংলা তরজমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা পড়ে নিবেন। তাফসিরে মাআরিফুল কোরআন আছে অনেকের কাছে, এখান থেকে পড়লেন। তাফসিরে তাওজিহুল কোরআন আছে, কিনতে পাওয়া যায় বাংলায়, পড়ে নিয়েন। অথবা আপনার মহল্লার কোনো মসজিদের ইমাম সাহেব, আলেম সাহেবকে জিজ্ঞেস কইরা আপনি কমপক্ষে এই 5টা আয়াত যদি শুনে নেন, বরকত হবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন 5টা আয়াতে ধারাবাহিকভাবে সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 185-87 এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মাহে রমজানের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বিস্তারিত কথা বলে দিয়েছে। আর এই সবটা কথার মধ্যে একটা আশ্চর্য কথা, কোরআন শরীফের এই সূরা বাকারার একটা আজীব জিনিস শুনেন, দেখাইতেছি। এই যে 183 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন এই মাহে রমজান যে আমাদেরকে দিলেন রোজা, কেন? প্রথম যে 5টা আয়াতের প্রথম আয়াত হলো 183। এখানে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। কেন রোজা দিলাম, কেন রমজান দিলাম? উদ্দেশ্য আমি আল্লাহর একটাই, যেন তোমরা সকলেই মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি মানে কি? মুত্তাকি মানে 2 জিনিস, যে সমস্ত গুনাহ ত্যাগ করে আল্লাহ পাকের সব হুকুম পালন করে, তারই বলে মুত্তাকি, যে আল্লাহকে প্রতিনিয়ত ভয় করে। তো আল্লাহ তাআলা বলেন এই মুত্তাকি আমি এক রমজানের মধ্যে 30 দিনেই তোমাকে বানিয়ে দেব। দেখেন 5 নম্বর আয়াত, মানে যেখানে গিয়ে কথাটা শেষ করছে 187 নম্বর আয়াতে, 5টা আয়াত বললাম না? তো প্রথম আয়াতেও কথা বলছে লাআল্লাকুম তাত্তাকুন, আবার 5 নম্বর আয়াত 187 নম্বর আয়াতের লাস্টেও আল্লাহ তাআলা আবার বলছে কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন-নাস। আল্লাহ বলেন শোনো, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য মাহে রমজান সম্পর্কিত বিষয়গুলো স্পষ্টভাবে বলে দিলাম। কেন? লাআল্লাহুম ইয়াত্তাকুন, ওই একই কথা, যেন তারা মুত্তাকি হইতে পারে। এক কথা আবার কইছে, একবার প্রথমও বলছে তোমাদেরকে রোজা দিয়ে, রমজান দিয়ে আমার উদ্দেশ্য তোমরা যেন মুত্তাকি হতে পারো। আবার বলছে যে 5টা আয়াতে রমজানের বিস্তারিত যাবতীয় কথা আমি আল্লাহ বলে দিলাম। যদি বলি এত বিস্তারিত বললেন কেন? বা আল্লাহ বলে ওই আগের উদ্দেশ্য লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন আমার বান্দারা মুত্তাকি হইতে পারে। এখন আসেন, একজন মুমিনের জীবনে সবচেয়ে বড় ডিউটি হলো তাকওয়া। আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুসলমান। এই মুসলমান তো আমাদের একটা পরিচয়, আর জান্নাত আমাদের জন্য। জান্নাত আল্লাহ বানাইছেন মুমিনের জন্য, জান্নাত আল্লাহ বানাইছেন মুসলমানের জন্য, জান্নাত আল্লাহ তাআলা বানাইছেন ঈমানদারের জন্য। কোন কাফের, বেঈমান, মুশরিক, কোন নাস্তিক, মুরতাদ, আল্লাহর অবাধ্য, পাপী, নাফরমান পৃথিবীর সবগুলো ভালো কাজও যদি করে, ঈমান না থাকলে খোদার কসম আখিরাতে এক ঢোক পানিও মিলবে না, এক লোকমা খাবারও মিলবে না, সুখের এক বিন্দু চিহ্নও পাবে না, কোনোদিন মুখে একবারের জন্য হাসিও ফুটবে না। ঈমানবিহীন কোনো কিছুর মূল্য নেই আখিরাতে। দুনিয়া মিলতে পারে, দুনিয়া মিলা কোনো আশ্চর্য কিছু না। আমরা অনেক সময় বলি যে কাফের বেঈমানরা দুনিয়া খুব খাইতেছে, চোর ডাকাত, সিটার বাটপার, সুদখোর, ঘুষখোর, জালেম দুনিয়া খুব ভোগ করতেছে। খোদা একা তারে দুনিয়া এত দিছে, অনেকের আফসুস। তো তোমারও দিত নাকি? তুমি শোনো নাই যে আল্লাহ যে বলছে জালেমকে, নাফরমানকে, বেঈমানকে আমি দুনিয়া দিয়ে দিলাম, ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিন্তু আখিরাতে তার কোনো অংশ নাই। তো আপনার জন্য এটাই ফয়সালা হোক। ওম্মা তো আপনি তো দোনো তালে আছেন, কথা বুঝেন নাই কথাটা? আপনি যদি ফয়সালা নেন আখিরাত থেকে নিবে, তো এখন ছেড়ে দিতে হবে। এখন কি করতে হবে? ছেড়ে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একসাথে 9 জন বিবি ছিল। প্রথম 2 জন ইন্তেকাল করছে নবীজি থাকতেই, এই মোট 11 জন বিবি। এর মধ্যে নবীজির ইন্তেকাল পর্যন্ত জীবিত ছিলেন 9 জন একসাথে। কয়জন? এই 9 জন বিবি একদিন জীবনে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা আবদার করছিল। সবাই সম্মিলিতভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে
নবীজির অন্যতম একজন প্রিয়তমা স্ত্রী ছিল আয়েশা। নবীজি যাকে খুব বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন। তো অনেক সুন্দর নাম, নিজেদের মেয়েদের নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি এবং মহিলা সাহাবিয়া, ওনাদের নামই রাখা উচিত। এ আয়েশা, ফাতেমা, আসিয়া, মারিয়াম, জায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, এগুলা মাইমুনা, জুয়াইরিয়া, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, কন্যা, মহিলাদের নাম। এটাই আসলে আপনাদের মেয়েদের নাম। এগুলো পুরান হয় না, কয় এগুলো ওনার পুরান নাম, নতুন নাম রাখো। নতুন নাম, নতুন কি নাম? বিউটি, সুইটি, লিফি, পলি, পলি, পলিথিন, বালতি, লোডা, বদনা, এগুলো বাজে নাম। এগুলোর কোনো অর্থ নাই, এগুলোর কোনো অর্থ নাই। নাম গুরুত্বপূর্ণ। শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বাচ্চা জন্মের পরে তার বাবা মার কাছে তার একটা হক, অধিকার, তার প্রাপ্য, আইয়ুহসিনা ইসমাহু, তার একটা সুন্দর নাম রাখা। এটা যেই মুসলমান বাবা মা তার সন্তানের কোরআন সম্মত, সুন্নাহ সম্মত, ইসলামী অর্থবহ কোন নাম রাখে নাই, সে কিন্তু তার সন্তানের হক নষ্ট করছে। এটার জন্য হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। আর বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না। এটা বান্দা, ওই আমনের ফোলা কিন্তু একটা মানুষ, আপনি তার হক নষ্ট করছেন, আপনার জবাবদিহি করতে। যেই মা বাবা তার ছেলে মেয়েকে ছোটবেলায় আল্লাহর কোরআন শিখায় নাই, দিন শিখায় নাই, সে তার হক নষ্ট করছে। আল্লাহর কসম, এই হক কেন নষ্ট করলো? এই সন্তান হাসরের ময়দানে ওই বাবা মাকে জিজ্ঞেস করবে আল্লাহ পাকের সামনে। যদি জবাব দিতে না পারে বাবা মা, আর পারবেও না, কি জবাব দিবে? কি জবাব দিবে? পারবে না জবাব দিতে। অতএব সেই মা বাপ ওই সন্তানের হাতে হাসরের মাঠে চূড়ান্ত বেইজ্জতি হবে। হ্যাঁ, কি বেইজ্জতি হবে? কি বেইজ্জতিটা? কি বেইজ্জতি হলো ওই মা বাপকে পায়ের নিচে ফালাইয়া সন্তান নিজের পাও দিয়া বাপ মার ঘাড়ে কান্দে মুড়া দিয়া এরপরে জাহান্নামে যাবে। এটা কোরআন শরীফ। ওই সন্তান বলবে, আজকে হাসরের ময়দানে আমি আমার বাবা মারে বেইজ্জতি কইরা তারপরে কবরে জাহান্নামে যাব। কেমনে ছেড়ে দিলেন ছেলে? পোলাগা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এবারে মাতেও না, এবারে বন খায়, বিড়ি খায়। 16 বছরের 18 বছরের দামরা কোনদিন ফজরের নামাজ পড়ে না, এমন হাইওয়ানের জন্য এবারে বইয়া বইয়া বিদেশে টেহা মিলা, সুদে টাকা নেয়, কিস্তিতে টাকা নেয়। কি বুঝাইতে চান? এমন নাফরমান সন্তান যে একটা সেজদা দেয় না মালিকের, এত বড় অসভ্য, এত বড় নির্লজ্জ, এত বড় বেহায়া, এত বড় নাফরমানের জন্য এক ইমানদার বাবার কোনো মহব্বত থাকতেই পারে না। বেটা আগে বুঝাপড়া করেন তার লগে। বেটা বিদেশ পরে, বেটা তোর চাকরি পরে, বেটা তুই আমার মালিকের সেজদা দিবি কিনা সেটা বল। বেটা তোর লগে আমার কিসের সম্পর্ক? কোরআন শরীফের আয়াত শুনবেন। নূহ আলাইহিস সালাম যখন ওনার ছেলে, ওই বেঈমান ছেলেটার জন্য পানিতে ডুবে যাবার সময় দোয়া করছিল যে আল্লাহ আমার সন্তান, ও তো ডুবে যাচ্ছে। কোরআন শরীফে আছে, আল্লাহ পরিষ্কার বলছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ সাবধান, আর বলবা না, এটা তোমার সন্তান নয়, এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ কোরআনে বলছে সূরা হুদের মধ্যে যে এটা বেআমল, আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান। আর বেআমল নাফরমান মুমিনের সন্তান হইতে পারে না। এই জন্য তোমরা মনে রাখো ছেলেরা, এই যে কয়জন আছো বেনামাজি অপদার্থ, তুমি মনে রাখো তুমি মুসলমানের বাচ্চা না। আমি বললাম, মনে রাখিস না ফরমান, তুমি কোন মুসলমানের বাচ্চা না। বলে তো আমি কার সন্তান? তুমি লাওয়ারিস, তুমি বেওয়ারিস, তোমার কোনো বাবা নাই, তোমার কোনো মা নাই। আল্লাহ কোরআনে বলছে ফালা তাসআলনি, কি বলছেন আল্লাহ? যে সাবধান, এমন নাফরমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না। হাত উঠাইবে না, হাত নামাও, নামাও হাত। তো
তাফসীরের মধ্যে আছে নূহ আলাইহিস সালাম সাথে সাথে হাত নামায় ফেলছে এবং আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি খেয়াল করি নাই, আপনি আমারে মাফ করে দেন। এজন্য প্রিয় সন্তান, মনে রেখো, তুমি ইমানদারের সন্তান হবা সেদিন যেদিন তোমার কপালে সেজদা হবে। বেহায়া, বেনামাজি, আল্লাহর নাফরমান, 24 ঘন্টা নারী ছবি, অশ্লীল দৃশ্য, মদের আড্ডা, জুয়ার আড্ডা, উলঙ্গ ছবির আসক্ত। আরে নাফরমান, তুমি কোনো মুসলমানের ঘরে জন্ম নাও নাই, তোমার কোনো পরিচয় নাই, তোমার কোনো আত্মমর্যাদা নাই, আত্মসম্মান নাই। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার মাকসাদ তোমারে আমি মুত্তাকি বানাবো, আমি তোমারে জান্নাত দেব। জান্নাত বানানোই হয়েছে মুমিনদের জন্য। কার জন্য? আখিরাত তৈরি করা হয়েছে মুমিনের জন্য। আমাদের জন্য জান্নাত, ইমানদারের জন্য জান্নাত। অতএব লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা বলেন, ইমানদার, আমি আল্লাহ তোমাদেরকে রমজানে রোজার মাধ্যমে আল্লাহ বলে, নিশ্চয়ই আমার মুত্তাকি বান্দারা জান্নাতেই থাকবে, ঝর্ণা বেষ্টিত হয়েই থাকবে। 4টা ঝর্ণা, আমার মুত্তাকি বান্দা যখন জান্নাতে থাকবে, 4টা ঝর্ণা, 4টা নহর, 4টা নদী, 24 ঘন্টা তার পাশে যে অবস্থায় থাকুক না কেন, দাঁড়িয়ে, বসে, শুয়ে কিংবা হাঁটতে হাঁটতে 24 ঘন্টা তার পাশ দিয়ে থাকবে। 4টা নহর, 4টা ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা, পানির ঝর্ণা। দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, 4টা, 24 ঘন্টা আমি এখানে আমার পাশে, আপনারা সেখানে আপনাদের পাশে। এটা তাফসিরে আছে। মানে একটা তো হইলো ওইখানে মনে করেন ট্যাপ লাগাই রাখছে 4টা, এই যে এটা দুধের ট্যাপ, ওইটা লাগাইলে মধু, ওইটা মদ, ওইটা পানি, যারে লাগবো হেনতে নিলে পাইবেন, কোনো সময় বন্ধ হবেন। এটাও তো একটা সুখ, ভালো, কিন্তু এখানেও তো একটা কষ্ট আছে। কষ্টটা হইলো ওই পিছনের এবারা এখান পর্যন্ত আইতে আইতে তো কষ্ট হইবে, আইতে আইতে। তো জান্নাতে তো এদুর কষ্ট হইবার কথা না। জান্নাতে যদি ফেরেশতারে জিঙ্গা, দোস্ত আমার এই আড়াটা আড়ালেন কেন? কথা বলেন না হল ভাই, যে না এটা আমার আড়ালেন কেন, কি ব্যাপার? আমি না জান্নাতে আইছি, আপনি না বলছেন আমার কোনো কষ্ট দিবেন না, এখন এটা দিলেন কেন? আল্লাহ বলছে, না বান্দা, যেন আমি আগেই সিস্টেম করে রাখছি। 24 ঘন্টা তুমি বান্দা যখন যেভাবে, তুমি খাটে থাকো, তুমি বিছনায় থাকো, তুমি সোফাতে থাকো, তুমি হাঁটতে থাকো, তুমি নিচে থাকো কিংবা উপরে থাকো, তুমি থাকবা যেখানে, তোমার পাশে এই 4টা নহর বইতে থাকবে সেখানে। তুমি এনে আইন লাগবে না, হেইতে হেনে যাও লাগবে না। সুবহানাল্লাহ। এইটারে কয় আর কি, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, 4টা ঝর্ণা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4টি ঝর্ণা বইতে থাকবে, 4টি ঝর্ণা বইতে থাকবে, 4টি ঝর্ণা বইতে থাকবে। হ্যাঁ, আল্লাহু আকবার। এজন্য ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ বলছে আমার নেককার মুত্তাকি বান্দারা জান্নাতের নিয়ামতে ভরপুর থাকবে। আমি সেদিন কিতাবে পড়লাম, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিল। এই ছেলেরা শোনো বাবা, আমি নিজে কিতাবে পড়ছি। উনি বলছেন, উনি যখনই কোনো যুবক দেখতেন, তো ওই কিতাবে লিখছে, উনি যুবকদেরকে দেখলেই ডাক দিয়ে বলতেন, আমা তাশতাকুনা ইলাল হুরিল আইন, এই নওজোয়ান, জান্নাতের অসংখ্য অগণিত ডাগর ডাগর চোখ বিশিষ্ট সুন্দর সুদর্শনা সুনয়না জান্নাতি হুরের জন্য তোমার দিল চায় না? আমা তাশতাকুন, শৌক, তোমার আগ্রহ হয় না? এই নর্তকী দেখো কেন, এই উলঙ্গ ছবি দেখো কেন? এই বাপ, সিনেমার ওই নর্তকী তোমারে কি দিবে? মোবাইলের ওই নর্তকী তোমারে কি দিবে? কি সুখ দিল, কি সুখ দিল বাপ? চরিত্র নষ্ট করা ছাড়া, যৌবন নষ্ট করা ছাড়া, নিজের হাতকে গুনার কাজে ব্যবহার করা ছাড়া, নিজের লজ্জাস্থানটাকে নষ্ট করা ছাড়া, নিজের কোমরের ক্ষমতাটা নষ্ট করা ছাড়া, নিজের যৌবনের শক্তিটা নষ্ট করা ছাড়া ওই নারী ছবি, ওই উলঙ্গ দৃশ্য, ওই বেহায়া বেপর্দা অসভ্য নর্তকী আর কি দিছে বাপ? আমরা তো জানি অনেকে বেটকায়,
হে বুঝে যে আমারে করে, অসভ্য যে অসভ্য বুঝে আমারে কয়, এই জন্য হে বোঝে যে আরে আমারে না কয়। আহারে বেশরম রে, হায়াও নাই, লজ্জাও লজ্জাও বিবেকও নাই। ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন লজ্জা নাই কিছুই নেই, যা মন চায় তাই করো, কারণ তুমি তো শরমে নাই। একজনে বলছে যে উদাহরণ দিতে গিয়া যে নিজেই নিজের লুঙ্গি আলগি দিয়া মুখ ডাইকা লাইছে, এবার পেশাব পায়খানা করতে আছে। এর কথা হলো আমি তো দেখি না কাউকে। বাহ, তাই আমি তো সারা দুনিয়া দেখলে আমার সমস্যা কি? এবার নিচে দিয়ে সবাই দেখলে আমার সমস্যা কি? এই বেশরম যারা চরিত্রহীন, এদের হালাত এমন। এই সমস্ত দেখবেন মহল্লার যেসব ছেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, পাক পবিত্রতার কোনো ধার ধারে না, এবং মদ জুয়া নেশা নারী ছবি অসৎ বন্ধুদের আড্ডায় যেগুলো ব্যস্ত থাকে, এদের কোনো লজ্জা শরম নাই। যার ফলে কে দেখে, কি বাবায় দেখে না দাদা দেখে না গ্রামের বয়স্করা দেখে নাকি কোনো আলেম ওলামা দেখে নাকি কোনো মা বোন দেখে, কোনো তার কোনো সমস্যা নাই। কারণ আমি তো প্রথমেই সিদ্ধান্ত নিছি আমার কোনো শরম নাই, এবারে দেখলে কি না দেখলে কি, আমি তো লুঙ্গি আলগি দিয়ে লাইছি। এই জন্য এই যে আপনার এটা জরুরি বিষয়, এটা বোঝা উচিত। হায়া লজ্জা, হায়া লজ্জা বোঝা উচিত। প্রিয় ভাই, বুঝতে শিখো। আমি হয়তো শক্ত বলি, আমি একটু কঠোর বলি আর কি, কিন্তু বাস্তবতা হলো তোমার ইনসাফ কি বলে, তোমার বিবেক কি বলে, ইনসাফ কি বলে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমারে ওয়াদা দিলাম। দেখেন আল্লাহ তাআলা বলতে চায় এটা, বান্দা আমি যে কোনো মূল্যে তোমারে জান্নাত দিতে চাই। তুমি না আমার মুমিন বান্দা, ঠিক আছে 11টা মাস, ঠিক আছে গুনায় গুনায় তুমি বরবাদ হয়ে গেছো, 11 মাস আমারে ডাকতে সময় পাও নাই, ঠিক আছে। এখন যদি ভুল বুঝতে পারো তো বান্দা ঠিক আছে, 11 মাস থেকে কমাইয়া আইনা আমি 1 মাস তোমার কাছে সুযোগ চাই, যা 1টা মাস আমারে সুযোগ দাও, 1টা মাস গুনাহ ছেড়ে দাও, 1টা মাস আমার হুকুমগুলো পালন করো, আমি 1 মাসেই লাআল্লাকুম তাত্তাকুন মুত্তাকি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে দেব। তবুও যদি কদর না করো তো আল্লাহর নবী বলছেন, জিব্রাইল এই জন্য রমজানের লাস্টে আইসা জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ এত বড় রমজান পেয়ে ইফতারের নেকি, সেহরিতে নেকি, তাহাজ্জুদে নেকি, তারাবির 20 রাকাত নামাজে নেকি, 5 ওয়াক্ত নামাজে নেকি, শেষ দশকের এতেকাফে নেকি, শবে কদর তালাশ করার দ্বারা নেকি, জিকির করার দ্বারা নেকি, তেলাওয়াত করার দ্বারা নেকি, দোয়া করার দ্বারা নেকি, কাউকে সামান্য ইফতার করাইলো নেকি, এরপরে একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান, এক রমজানের প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক জাহান্নাম থেকে নাজাত। আল্লাহ বলেন জিব্রাইলের মাধ্যমে, নবী এত কিছু দিয়াও যেই বেঈমান রে মন গলাইতে পারলাম না, তারে আমি ভালো করাইতে পারলাম না, আমার দিকে ফিরাইতে পারলাম না, তার উপরে আমি আল্লাহর লানত, আমি ফেরেশতারও লানত। তো নবী বলে আমিন, হ জিব্রাইল আমি মুহাম্মদেরও লানত। যা তোর উপরে খোদার লানত করুক, তোর উপরে আল্লাহর লানত করুক তোর উপরে। এই জন্য রমজানের শেষ দশকে আইসা জিব্রাইল বলে যায়, এত কিছু দিয়ে কোনোভাবেই বেঈমানের মন গলাইতে পারলো না। ওই বেঈমানের ফিকিরে একটা, আহা কিসের রোজা, কিসের হালাল হারাম, ওর জুতা দরকার, ওর জামা দরকার। ওই মহিলা, ওই অসভ্য বেপর্দা নারী, তার কথা হলো কি এর কিতা রহমত কারে হুনান, আমি রহমত মাগফিরাত নাজাত দিয়া আমি কিতা করবো, আমার দরকার জুতা, আমার দরকার নতুন শাড়ি, আমার দরকার নতুন 3 পিস। এই জন্য 10 দিন 20 দিন পুরাটা রমজান বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে, দোকানে দোকানে ঘাম বাইয়া বাইয়া পড়ে, ইফতারির টাইম হয়ে গেছে এখনো কেনাকাটা শেষ হয় না, সবে বড় কদর কই গেল, এতেকাফ কই গেল, আল্লাহর জিকির তেলাওয়াত কই গেল, 70 গুণ নেকির রমজান কোথায় গেল, সবকিছু এক জোড়া জুতার জন্য, একটা জামার জন্য, একটা কাপড় চোপড়ের জন্য শেষ করে দিন। ওহ হায় হায় মুসলমান, কত অল্প মূল্যে নিজেকে বিক্রি করে দিল।
আখিরাতটা কত, আল্লাহর এতগুলো নিয়ামত, আল্লাহর এতগুলো অফার প্রত্যাখ্যান করবে। লাগবে না এগুলো, আমার লাগবে না, আমি টান দেয়, আমার দরকার নেই। আমার দরকার জুতা, আমার যাতে ফেরেশতা নতুন জুতা কিনা রাখছি, যাতে আমার জুতা দিয়া ফিরতে পারে ফেরেশতা। হ্যাঁ হ্যাঁ, ফেরেশতাও এই জন্য বলে রাখে যে শুনো বোন, তোমারে জুতা দিয়েই ফিটমু, মনে রেখো। বেপরদিগি আল্লাহর দেওয়া রমজান এত বড় দামি সময়ে তুমি বাজারে বাজারে ঘুরলে, একটা সেকেন্ড। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে, হায় মুসলমান, রমজানের এক একটা সেকেন্ড ছিল হীরার মতো, মণি মুক্তার মতো। হীরা ফেলে মাটি নিলাম, মাটি নিলাম। এক জোড়া জুতা তো আগেও কিনতে আর কখন কিনা যায় না, কথা বলেন না কেন? এখন বাজারে তো কোনো জুতা নাই, এখন বাজারে তো কোনো থ্রি পিস নাই, এখন বাজারে তো কোনো গহনা নাই, কিছু নাই বাজারে এখন। তো তাইলে এখন কিনা যায় না, এখন কিনা যায় না। এজন্য এখন ফিকির করে, যদি দরকারি হয় কিনার, অসুবিধা নাই, কিনেন। হালাল কাপড় কিনা তো নাজায়েজ না, তো এখন কিনেন। এখন আমি গতকালকে আমার পুরা ফ্যামিলির যার যা কাপড় পাঞ্জাবি, আমার আত্মীয় স্বজন ভাই বেরাদরদের মধ্যে এবং আত্মীয় স্বজনের মধ্যে যাদের যা কাপড় দরকার, বিবি লিস্ট করে দিছে। একসাথে গতকালকে ঢাকা থেকে 27,000 টাকার কাপড় সব কিনে নিছে, খালাস করলো, খালাস সব। একের বাচ্চা কাচ্চা বুড়া গাড়া জিরু সাইজ সব কিনে আলো, ওই যে এগুলো এবারে সিলাই লাও যাও। ঈদের কেনাকাটা শেষ। বুঝাইতে চাইলাম ইচ্ছা করলে সম্ভব কিনা, বলেন ইচ্ছে করলে সম্ভব কিনা? না, আমাদের বয়স্করা বাবারা স্বামীরা বেডিতে রে বাজারে পুরা ডাইরেক্ট বন্দুক দিয়ে দেয়, যা তোরে ছেড়ে দিলাম। প্রত্যেক দিন বাজারে যাইবে, আজকা জুতা, কালকা শার্ট, পরশু জামা, একটা একটা করে কাপড় কিনতে, একটা একটা জুতা কিনতে মহিলা বাজারে বাজারে ঘুরে। রাহা রমজান তাইলে কার জন্য? রহমত মাগফিরাত কার জন্য? নাজাত কার জন্য? বলেন কার জন্য? কার জন্য বলেন? আফসোসের বিষয়, আমরা যদি কদর না করি তো মুমিন, আমরা যদি কদর না করি কার জন্য বলেন? ইনসাফ করে বলেন, ইনসাফ করে বলেন। মাহে রমজান তাহলে কার জন্য? আমাদের জন্য না? কথা বলেন না কেন? আমাদের জন্য কিনা বলেন? অতএব দয়া করে বুঝতে শিখে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে মুত্তাকি বানাইতে চাই, মানে জান্নাতি বানাইতে চাই। তাহলে রমজানকে কদর করলে কি মিলবে? জান্নাত মিলবে। বলেন না কি মিলবে? আবার বলেন কি মিলবে? জান্নাত। এই জন্য নওজোয়ান, কিশোর, তরুণ, বয়স্ক, বাবা সবাই মিলে সিদ্ধান্ত নেন, ইনশাআল্লাহ এবারের রমজান হোক পরিবর্তনের রমজান। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ আমার বাবা, আমিও আপনারাও সবাই মিলে যার যেই গুনার অভ্যাস মাহে রমজানে ছেড়ে দেন, সিদ্ধান্ত নেন, এখন থেকে প্রস্তুতি নেন, এখন থেকে আল্লাহর ইবাদতে লেগে যাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 20 রাকাত পূর্ণ তারাবি পড়বেন। তারাবি পড়বেন কয় রাকাত? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না, জোরে জোরে। 8 রাকাত কোনো তারাবি নেই, 8 রাকাত কোনো তারাবি হয় না। বলবেন সোজা কথা, তারাবি কয় রাকাত? হ্যাঁ, অতএব মেহেরবানি করে 20 রাকাত পূর্ণ তারাবি পড়বে। বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই, তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ, বন্ধু আমার, প্রিয় ভাই আমার, তোমরা মেহেরবানি করে, প্রিয় ভাই, গুনাহের এই রাস্তা ছেড়ে দাও বাপ। সুখ আসবে না, সুখ আসবে না বাপ, সুখ আসবে না, সুখ আসবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বয়স্ক অনেক লোক আছে যাদের অনেকের অভ্যাস এরকম যে জুমার নামাজের দিন বয়ান হয়, উনি বসে বসে জুরায়। এই চাচারা কখনোই বদলায় না, যেমন আছে এমনই পড়ে থাকে। বিড়ি খায় তো বিড়িয়ে খায়, চা দোকানে আড্ডা দেয় তো আড্ডাই দেয়, টেলিভিশন দেখে, নাচ গান দেখে, তো এই বদ অভ্যাস
60 বছরও আর ছোটে না, কথায় কথায় গালিগালাজ করে, তো এই বদ অভ্যাস আর ছোটে না। কেন? আল্লাহর কথার প্রতি আন্তরিক না। নয়তো 30 বছর জুমার বয়ান শুনবার পরে একটা মানুষ তো পরিবর্তন হওয়ার কথা। 40 বছর, একটা বছরে 52 সপ্তাহ। খেয়াল করে দেখেন যে 52 সপ্তাহ এক বছরে মোট, প্রতি মাসে 4টা সপ্তাহ, তাহলে 4 12 48, আর 4টা মাস প্রতি বছর, আর অতিরিক্ত একটা জুমা আছে, 5টা জুমা, তাহলে 48 আর 4 কত? 52 জুমা। তাহলে 52 জুমা আপনার মহল্লায় আল্লাহর কথা হয়, কোরআনের কথা হয়, আপনার কি কোনো পরিবর্তন হওয়ার কথা না? 30 বছরে এবারে 52 দিয়ে পূরণ দেন, কতগুলো বয়ান হল। তো এরপরেও যদি একটা মানুষের স্বাভাবিক কিছু বদভ্যাস না ছোটে, তা আপনি কি শুনলেন, কি বুঝলেন, কি বুঝলেন? 30 বছরও আপনি এটা বুঝছেন না যে বিড়ি সিগারেট খাওয়া একজন মুসলমানের জন্য উচিত না। এটা আপনি তোলে আর বুঝবেন কখন? আপনি বুঝি 50 বছরও বুঝলেন না যে গালিগালাজ করা মুখ দিয়া এটা গুনাহ, এটা আপনি বুঝছেন না। এটা আপনি কি বুঝলেন চাচা? বলেন, ইনসাফ কি বলে? 50 বছরও আপনি বুঝলেন না যে চা দোকানে এই যে নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা চলে টেলিভিশনে, এটা দেখা যে গুনাহ হারাম, এটা আপনি বুঝলেন না। তো আপনি কি ওয়াজ শুনলেন? এই জন্য বললাম আর কি, আসলে মূল কারণ হলো গাফেল। হয় বইয়া বইয়া পান খায়, জুরায়, জিমায়, এই সদবদ, অথবা আমলের আগেই ফেলে দেয়। বলে তো কথা তো হুননি, হুজুররা তো কয় ভালো লাগে, কয় কথা তো ঠিকই কয়, মানলে তো ভালো আসিল, পারিদ না, বাহ, এটা কয়ে উড়াই দিল আর কি, মানে এটা ফেলে দিল আর কি। এটা কথা হলো মিয়া, আপনি পারবেন না, অথচ আল্লাহ আপনারে করতে বলছে, তো এটা তো জুলুম। আর আল্লাহ তো এমন জুলুম করতে পারে না। কোন বান্দা পারবে না, অথচ তাকে আল্লাহ তাআলা সেই হুকুম পালন করতে বলছেন, এটা কি জুলুম না? কথা বলেন না কেন? এটা জুলুম কি না বলেন? আমি বাঁকাই ওইটারি না, আমনে আমার এখন রুকু দিতাম, তো এটা জুলুম না? আমি নিচের দিকে যাইতারি না, আমনে আমারে বলেন সেজদা দিতে, তা আমার উপরে এটা জুলুম হবে না? তো আল্লাহ তাআলা আমাদেরকে রুকু দেওয়ার, সেজদা দেওয়ার তৌফিক, যোগ্যতা দিছে কিনা? তো জুলুম করলো বলেন? আমারে বলছে রাস্তার নারী দেখলে চোখ নিচের দিকে নামাই নিতে, এখন আমার চোখ নিচের দিকে নামে না, ঘাড় বাঁকা হয় না, তখন না আমি বলতাম যে আমার উপরে জুলুম করছে। এখন আমাদের ঘাড় নিচের দিকে নামানো যায় কিনা? তো তাইলে অসম্ভবের কি? আমারে সুদ হারাম করছে, তো আমার জন্য কি ব্যবসা বা উপার্জনের বৈধ কোনো পন্থা রাখে নাই? কথা বলেন তো। তাহলে সমস্যা কোথায়? কোনখানে আটকাই গেলেন? আপনি পারেন না দিয়ে কইলেন, কিতা পারেন না? আপনি কি বিড়িখানা ছাপতারেন না? আমি ডাক্তার বললে ডায়াবেটিস রুগী, 30 বছরের অভ্যাস, যে বেটার চিনি ছাড়া চা খায় না, সেই বেটা চিনি ছাড়া চা খায় না, তো এটা ছাড়লেন কেমনে? 50 বছরের অভ্যাস মিষ্টি খাওয়া, এই লোকটা ছেড়ে দেয় না ডাক্তার বললে? তো এক আদনা ডাক্তার বললে মিয়া, সামান্য দুনিয়ায় বাঁচার জন্য এত কিছু প্রিয় জিনিস ছেড়ে দিলেন, ডাক্তার বলার কারণে গরুর গোশত খাওয়া ছেড়ে দিলেন, অথচ আপনি জানেন ডাক্তারের আব্বাও যদি বাইকটা দেয় আমনেরে, তারপরও তো আপনি মরে যাবেন। মরবেন না? কথা বলেন না কেন? MBBS ডাক্তার যদি বাইকটা দেয় আমনের শরীরের ভিতরে, আপনি মরতেন না? তো তাইলে এরপরেও তো আপনি নিশ্চিত মৃত্যু আমাদের আসবেই। শতবার সেফ থাকলেও, শরীরের 1000 কোটি যত্ন নিলেও, 100 ডাক্তারের প্রেসক্রিপশন পরামর্শ মেনে চললেও মৃত্যু কি হবে না? তো তারপরেও তো এগুলো ছেড়ে দিলেন, তো জাহান্নামের ভয়ে গুনাহ ছাড়বেন না কেন? আল্লাহর নাফরমানি ছাড়বেন না কেন? আল্লাহর ভয়ে বিড়িখানা ছাড়বেন না কেন? জাহান্নামের ভয়ে টেলিভিশন দেখা ছাড়বেন না কেন? জাহান্নামের ভয়ে গালিগালাজ দেওয়া ছাড়বেন না কেন? বলেন, ইনসাফ করে বলেন। এই জন্য বাপ, মূল বক্তব্য এই কথাটা যে মনোযোগী হওয়া দরকার, আন্তরিকতা নিয়ে শুনলে। ওই ভাই তোমরা এনে দাঁড়ায় আছো, কি বুঝে? এই ছেলেরা ওনে বসো, যাও যাও, যে দূরে শোনো ভাই, বসে শোনো।
তাইলে এই জন্য বললাম, আমি আপনাদের কাছে আমার অনুরোধ, প্রত্যেকেই দেখেন, আমরা এটা যৌক্তিক কথা হলো যে আল্লাহর কোরআনের প্রতি আন্তরিক না হলে জিন্দেগি বদলাবে না। আপনি পারতেন না, এত সোজা না। কোরআন শরীফে স্পষ্ট আয়াত আছে, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। সাংঘাতিক আয়াত। আল্লাহ বলে, শুনো, তোমাদের উপরে আল্লাহর দয়া এবং রহমত যদি মায়া না হয়, নিজেই নিজেকে কশ্চিন কালেও কখনোই পবিত্র করতে পারবে না। কোরআন শরীফের আয়াত। আপনি নিজে নিজে করবেন, আই ভালোই যাবো, জি না, এত রং না, ভালো হয়ে যাও। নষ্ট হয়ে যাওয়া সহজ, ভালো হয়ে যাওয়া কঠিন। কথা বোঝেন নাই কথা? স্রোতের সাথে ভেসে যাওয়া এটা সহজ, কিন্তু স্রোতের প্রতিকূলে উল্টা দিকে দাঁড়ায় থাকা কঠিন। কঠিন। এই সমাজের প্রত্যেক ঘরে টেলিভিশন চলতেছে, আপনিও টেলিভিশন চালান, এটা তো সহজ, কিন্তু না চালানো এটা তো কঠিন। কথা বুঝেন নাই আপনি? না চালানোটাই না কঠিন, উল্টাটা কোনো কঠিন, মানে টিকে থাকা। এই জন্য আল্লাহ এটা বলছে, বান্দা নিজের যোগ্যতায় পারবা না, নিজের যোগ্যতায় পারবা না। মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ বলে, বান্দা নিজেকে নিজে পবিত্র করতে কখনোই পারবা না যদি আল্লাহর দয়া না, আল্লাহর মেহেরবানি যদি না হয়। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ বলেন, বরং আল্লাহই যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র করে থাকেন। আল্লাহ করেন এটা, আল্লাহ করেন, আল্লাহ করে, আল্লাহ করে। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর তৌফিক লাগে, আল্লাহকে সেজদা করার জন্য আল্লাহ তাআলার তৌফিক লাগে। মালিক দয়া না করলে হয় না, আল্লাহ রহম না করলে হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। 3 বার বলতেন প্রত্যেক নামাজের ফরজের পরে। নবীজি এই দোয়াটা 3 বার বলতেন যে, আল্লাহ আমি আপনার জিকির করতে চাই, আপনার শুকর আদায় করতে চাই, আপনার ইবাদত সুন্দরভাবে করতে চাই, আপনি সাহায্য করেন। এই যে আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহ আমি সেজদা দিতে চাই ঠিক মতো, রুকু দিতে চাই সুন্দর মতো, কোরআন পড়তে চাই সুন্দর মতো, আপনাকে মানতে চাই সুন্দর মতো, আপনাকে ডাকতে চাই দিন রাত। আল্লাহ আপনার শুকর আদায় করতে চাই, আপনি আমারে তৌফিক দিন, আপনি আমারে তৌফিক দেন। আল্লাহ যোগ্যতা না দিলে বাপ পারবেন না, পারবেন। আমি একবার পাও ভাঙছিল 2021 সালে, 6 মাস আমি মাটিতে সেজদা দিতে পারি নাই, বসে বসা ইশারা রুকু সেজদা করতে হয়েছে। তো এই যে আল্লাহ তাআলা তৌফিক ছিনায় নিল, তা আমার কোনো ক্ষমতা ছিল সেজদা দেওয়ার? কথা বলেন না। এই জন্য দয়া করে কিশোর নওজোয়ান ভাই, তোমরাও এটা বুঝো ভাই, নিজেরে নিজে নষ্ট করে দেওয়া, বরবাদ করে দেওয়া এটা সহজ, এটা সহজ। এই সমাজের সবাই মোবাইলে উলঙ্গ ছবি দেখে, তুমিও দেখো, সহজ বিষয়। কিন্তু নজর হেফাজত করা, চোখের হেফাজত করা এটা কঠিন। কিন্তু কষ্ট করে কেউ যদি হিম্মত করে, তো আল্লাহ তার জন্য সহজ করে দেয়। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলছে, যে আমাকে ভয় করে গুনাহ ছেড়ে দেয়, আমি তার জন্য সর্বাবস্থায় আমি আল্লাহ তার জন্য রাস্তা করে দিই, আমি তার জন্য সহজ করে দেই। আগে আল্লাহর জন্য ফিরতে হয়, আল্লাহর দ্বীন মানার জন্য সিদ্ধান্ত থাকতে হয়, আল্লাহর দিকে আসতে হয়, ঝুঁকতে হয়, মনোযোগী হইতে হয়, আন্তরিক হইতে হয়। আপনি যদি বলেন যে কোরআন আমার জন্য, ইসলাম আমার জন্য, আমি আমার রাসূলকে নারাজ করব না, আমি আমার আল্লাহকে নারাজ করব না, আমি দ্বীন মানবই মানব, খোদার কসম, এমন একটা মজবুত সিদ্ধান্ত নিয়ে বান্দা এক বিগত যদি আগায়, তো আল্লাহ তাআলা রহমত নিয়ে বান্দার দিকে 1 হাত আগায় আসবে। শর্ত হইল আপনি তো 1 বিগত আইতে হইব। আপনি দিল হইতে হইতে কারণ যদি একবার ব্যস্ত হয়ে যাইতেন, কিতে ব্যস্ত হইতেন? হ্যাঁ, বিড়ি খাইতে খাইতে আরে ভালো মানুষ তো সমাজে উঠতে গেছে, ও নাইও নাই, হ্যাঁ বেটা ভালো মানুষ। আপনি বিড়ি খাই না বেটা ইতনি ভালো মানুষ, আপনার গায়ে তো গন্ধ, দুর্গন্ধ মিয়া, বিড়ির গন্ধের চেয়ে নিকৃষ্ট কোনো গন্ধ হইতে পারেনি মিয়া। তাইলে কোন বিড়িখোর তো পবিত্র মানুষ হইতে পারে না, কাউ না মিয়া, এটা একেবারেই অপবিত্র মানুষ, ফালতু মানুষ মিয়া।
এ তো বদ অভ্যাস। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন জাহান্নামীদের খাবার, জাহান্নামে যেটা দেওয়া হবে, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। জাহান্নামী খাবারের মধ্যে কোনো পুষ্টি নাই, এটা তার শরীরের মধ্যে কোনো স্বাস্থ্য বাড়াবে না, আবার ক্ষুধাও মিটাবে না। কোরআনের আয়াত। ঠিক বিড়ি সিগারেট এরকম যে এটার দ্বারা কোনো স্বাস্থ্যও বাড়ে না, ক্ষুধাও নিবারণ হয় না। এই জন্য বিড়ি সিগারেট জাহান্নামীদের খাবার, জাহান্নামীদের খাবার, জাহান্নামীদের খাবার, জাহান্নামী খাবার। আগুন কোন মুমিনের পছন্দ হইতে পারে না। মুসলমানের পছন্দ আগুন, নাকে মুখে দিয়া আগুন বাহির করা, এটা কোনো ইমানদারের প্রিয় পছন্দ হতেই পারে না, কোনো যুক্তি নাই, একেবারে ফালতু ছাড়া, বদভ্যাস ছাড়া। আখিরাত যার মনে নাই, পরকাল যার মনে নাই, কবর বলতে কিছুই জানে না, এই ব্যক্তির দ্বারা সম্ভব বছরের পর বছর বিড়ি খেয়ে যাও। ভুলে গেছে আখিরাত, মনে নাই আখিরাত, ও কিছুই মনে করে না আখিরাত। মনে করছে জিন্দিগি মানে এই বন, বিড়ি, চা, বিস্কুট, পান, সুপারি আর এই বেনবেনানি আলাপ সালাপ, খালাস, এটাই জীবন না। এটা জীবন না বাবা, এটা জিন্দিগি না। এজন্য দয়া করে ভাবতে শিখেন, আল্লাহর দিকে ফিরতে হবে, হিম্মত করতে হবে, হিম্মত করতে হবে। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। আরবিতে বলে হিম্মত সাহসিকতা, মজবুত একটা সিদ্ধান্ত, এটা ইসমে আজম। ইসমে আজম কি? কতগুলো দোয়া আছে হাদিসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এগুলো যদি কেউ পড়ে, যা চায় আল্লাহর কাছে আল্লাহ তাই দিয়ে দেয়। এর মধ্যে দোয়া ইউনুস একটা ইসমে আজম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ নবী বলছেন এই দোয়া বারবার বারবার যে পড়তে থাকে আর কোনো কিছু আল্লাহর কাছে চায়, তো আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করেই করে। কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা ইসমে আযম, এটা একটা ইসমে আযম। কেউ যদি বারবার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা বারবার পড়তে পড়তে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, তো আল্লাহ তাআলা তার সেই দোয়া পূরণ করেই দেয়। ইসমে আযম বলে এটা। ঠিক আরবিতে বলে বুজুর্গরা যে হিম্মত, সাহসিকতা। আমি মানবই আল্লাহকে, গোটা মহল্লাবাসী বিড়ি খাক আমি খাবো না, গোটা মহল্লাবাসী মিথ্যা বলুক আমি বলবো না, গোটা মহল্লাবাসী হারামের উপরে পড়ে থাকুক আমি যাব না। আমার দাদা, আমার বাবা, আমার আমল, কই আমরা যে 3 পুরুষ আমাদের সংসারে, আমার দাদার সংসার আমি দেখছি, আমার বাপের সংসার আমি দেখলাম, আমার সংসারে আমি এখন আছি। আমরা যে এই 3 পুরুষে কেউ টেলিভিশন চালাইলাম না, তো আমগো সংসার চলছে না? আমরার বাচ্চা কাচ্চা সব অসল হয়ে গেছে, হ্যাঁ, আমনের গুণেকারে গিয়ে বেশি বুদ্ধিমান হয়ে গেছে, আর আমরার গুলা চিরা খায়। হ্যাঁ বলেন, আমাদের বাচ্চা যে বছরের পর বছর টেলিভিশন দেখে না, তা আমরা রুলা অচল হয়ে গেছে নাকি? তাহলে কি দাঁড়াইল? কেউ হিম্মত নিলে সম্ভব যে না, আমার সন্তান টেলিভিশন দেখবে না, আমার সন্তান আল্লাহর নাফরমানি করবে না, খালাস গোটা পৃথিবী উল্টে যাক, আমি আল্লাহর উপরে, দ্বীনের উপরে থাকবো। এই যে হিম্মত, হিম্মত ছাড়া হবে না বাবা। আরো আজ হইতে পারে এই আমনের একজনের পর একজন বক্তা উঠবে, নামবে, আমনের কেউ চিৎকার দিব, কেউ সুর দিয়া, কেউ কাইন্দা ডুইল্লা বহুভাবে কইল, আমনের ভিতরে ভিতরে কলজার ভিতরে লোক যত কথা এক, হুজুর পাত্তর গলতে, আরে আমি গলতাম না, তো আমনের কে বদলাবে? কথা বোঝেন নাই আমার? আমনের বদলাবে কে? আমনের সিদ্ধান্ত যে হুজুর, আহারে হুজুর, আমনের মতো দেড় বুইরা হুজুর বেড়া আব্দুল কাদের জিলানির আব্বা কইলো আমি বিড়ি গানা ছাড়তাম না, তো আমনেরে ছুটাইবে কে? বাইজিদ বুস্তামি আইয়া কইলো আমি চা দোকানে টেলিভিশন দেখা বন্ধ করব না, তো আমনেরে বদলাবে কে? আপনি তো সিদ্ধান্ত নিছেন গুনার উপরে মজবুত, আল্লাহ তো বলছে ইমানের উপরে মজবুত হইতে, নবী তো বলছে আমলের উপরে মজবুত হইতে, আর আমরা নাফরমানির উপরে মজবুত, নাফরমানির উপরে। 30 বছর সুদ খায়, কি চাচা ছাড়তেন না? না ছাড়তাম না। আপনার ভাল লাগে নিসানো? না আমার ভাল লাগে না। আহা মুসলমান, গুনার উপরে অটো, গুনাহের উপরে অটো। তোমরা ছেলেরা যারা বাবা 365 দিনে কোনোদিন নামাজ পড়ো না, তো তুমি সিদ্ধান্ত নিয়ে নিছো তুমি আল্লাহর নাফরমানির উপরে অটো, মনে রাখো বাপ, একদিন ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে, একটা লাথি দিবে।
একটা লাত্তির লগে জাহান্নামে ফেলবে, মনে রাখো। তামাশার দুনিয়া না বাবা। কি ভাবছো তুমি? পড়ালেখা তো আমরাও করছি, জেনারেল লাইনেও পড়ছি, মাদ্রাসার লাইনেও পড়ছি। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেই এটা বুঝছি যে কবর আসলেই সত্য, জাহান্নাম সত্য, জান্নাত সত্য। সত্য। পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত এত নবী, এত রাসূল, এত আউলিয়া, এত বুজুর্গ, এত আলেম, এত কিতাব, এত কিছু মিথ্যা হইতে পারে না। এত কিছু মিথ্যা হইতে পারে না। মিথ্যা এতদিন চলে না, মিথ্যা কথা এতদিন টিকে না। অতএব 1450 বছর থেকে আমাদের নবীর আমল থেকে প্রতিনিয়ত আল্লাহর কথা, কোরআনের কথা, আখিরাতের কথা, কবর হাসরের কথা বলা হচ্ছে, এগুলো মিথ্যা। তাহলে তাহলে কেন ভুলে গেলাম আল্লাহকে? এজন্য আমরা যদি সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের জীবন গঠন করব, আমি আল্লাহর দ্বীনের উপরে চলবো, তাহলে সম্ভব। সম্ভব কিনা বলেন? এই জন্য আন্তরিক হইতে হয়। এই কথাটা বুঝাইলাম। মনোযোগী হইতে হয়। আন্তরিকতা না দেখাইলে, মনোযোগ না দিলে, আপনি বিষয়টা দিলে উপলব্ধি করতে হবে যে আসলে আমার আল্লাহকে মানা দরকার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার মানা দরকার। আমার কবর আছে, আমার কবর হবেই হবে। আমার লগে সবাই না মরুক, আমি মরে যাব। আমার লগে সবাই একই সাথে মরে যাইতে হবে, এটা কোনো জরুরি না। জরুরি কথা বলেন না কেন? এটা জরুরি বিষয়। আমরা সবাই একই দিনে মরতে হইব, তাইলে আমি তো মরে যাব, আমি তো মরেই যাব। হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব, সুখে থাকলেও মৃত্যু, দুঃখে থাকলেও মৃত্যু, অট্টালিকায় থাকলেও মৃত্যু, কুড়ে ঘরে থাকলেও কি মৃত্যু। মৃত্যু আমার হবেই হবে, আমাকে একা চলে যেতেই হবে, সবাইকে রেখে আমাকে একাই ফিরতে হবে আমার আপন ঘরে, আমার কবরে, আমার হাসরে। অতএব আমাকে যেহেতু ফিরতেই হবে, আমাকে যেহেতু বন্ধু যেতেই হবে, যেখানে আমাকে নিশ্চিত যেতে হবে, এর জন্য প্রস্তুতি নেওয়াই ভালো। এটাই বুদ্ধিমানের উচিত। আজ যদি এমন হইতো কোনো না কোনো কৌশলে আমি মৃত্যু থেকে বাঁচতে পারলাম, বা কেউ কেউ বাঁচছে, তাইলে তো ঠিক ছিল, আমি সেই লাইনে চেষ্টা করতাম। কিন্তু সেটা কোথায়? এই পৃথিবী কাউকে থাকতে দিছে কিনা বলেন না কেন? তো পৃথিবীর মনে করেন 1000 বছর বয়স্ক কোনো লোক পৃথিবীতে আছে যে আজ 1000 বছর যাবত উনি মরে না? পৃথিবীতে 500 বছর যাবত কোনো লোক বেঁচে আছে এমন এখন আছে কেউ? তো তাইলে এই পৃথিবীর পুরাতন মানুষগুলোকে যেহেতু নিয়ে গেল, আমাকেও নিয়ে যাবে, আমাকেও নিয়ে যাবে। এই জন্য কিশোর, নওজোয়ান, এত অল্প বয়সে যদি চরিত্রহীন হয়ে যাও বাবা, বাকিটা হায়াত কি করবা বাবা? বলো ভাইয়া, 16 বছর বয়সে যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, এত অস্থিরতা, এত অসভ্যতা, এত নোংরা কথাবার্তা, এত নোংরা জীবন, এত অল্প বয়সে যদি এতটা নষ্ট হয়ে যাও, পচে যাও, আহা মাফ। শেষ পর্যন্ত তোমার বয়স যখন হবে 60, 50, সেই পর্যন্ত তোমার হালাত কি হবে? কি হালাত হবে? হ্যাঁ, সন্ধ্যা না হইতেই যদি বিরিয়ানিটা পচে যায়, আর সেটা যদি পরের দিন দুপুর পর্যন্ত এখানে ঘরে থাকে, কি পরিমাণ দুর্গন্ধ ছড়ে। পচা তো গেছে গতকাল সন্ধ্যাতে। তাইলে তুমি যুবক যদি 16 বছর বয়সেই নষ্ট হয়ে যাও, 60 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত তোমার হালাত কি হবে? এত অল্প বয়সে যদি এত নারী ছবি, এত অসভ্যতা, এত নোংরামি, এটাই যদি ভালো লাগে, আহা, আফসোসের বিষয়, আফসোসের বিষয় বাপ, আফসোসের বিষয়। ভাবা উচিত, ভাবা উচিত। ছেলেরা তোমরাও ভাইবো বাবা, এত কম বয়সে এতটা নষ্ট হয়ে যাওয়া তো উচিত ছিল না। আমাদের ছেলে পেলে, তোমরা অনেক ছেলে আছো, কোনদিন এক ওয়াক্ত নামাজ পড়ো না। আহা, মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট কেমনে হয়? এত বড় জন্তু জানোয়ার, এত বড় হাইওয়ান, এত বড় কুকুর বিড়াল কেমনে হইল? কেমনে হইল? ওফ, কুরআনুল কারীমে আছে, আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, মনের ইচ্ছা মতো যে চলে, তার মনে যা চায় তাই যে করে, আল্লাহ বলছে তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। কিসের মতো? কালব অর্থ কি কোন? এদিকে ফিরা কোন? কুত্তার মতো।
ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ পাক কোরআনে বলছে, সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ বলছে নিজের মনে যা চায় তাই যে চলে সে কুত্তার মতো। ওইটা কুত্তা। তো তাইলে মানুষের আর কোনো, মুসলমান তো পরের কথা বেটা, তোর কোনো মানুষের জাত তো না, তুই তো কোনো মানুষের জাতে না বেটা, মানুষের তো কোনো কিসিমের মধ্যে পড়ে না। আল্লাহ কোরআনে বলছে, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছে কুত্তার স্বভাব, তারে দৌড়ানি দিলেও জিহ্বা লম্বা করে হাঁফায়, ছায়া দিলেও জিহ্বা লম্বা করে হাঁফায়। দেখছেন চাচা এরকম কুকুরে দেখেন দৌড়াইতে দৌড়াইতে জিহ্বা বাইর করে এমন করে, দাঁড়ানো থাকলো জিহ্বা লম্বা করে এমন করে হাঁফা। কুত্তার স্বভাব, কুকুরের স্বভাব। ছি ছি ছি। এরপরেও যদি কারো লজ্জা না লাগে, হ্যাঁ, তাইলে তার কান্দে যদি একটা কুকুর লাগাইয়া দিয়ে একসাথে ছবি উড়ান যাইতো যে এই দুই জানোয়ার একসাথে দেখেন কোনটা বেশি মানানসই। হ্যাঁ হ্যাঁ, বেনামাজি আর কুকুর একসাথে করে যদি দাঁড় করাইয়া একটা সেলফি তোলা যাইতো, ছবি উঠানো যাইতো, ফেসবুকে দেওয়া যাইতো, দারুণ কমেন্টস পড়তো, দিয়া দেখো দেখো। কারণ তুমি তো কোনো মুমিনের সাথে দিতে পারবা না, তুমি কেমনে দিবা কোনো নামাজি মানুষের সাথে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। আমরা মনে করাই দিলাম, আমরা প্রতিদিন মনে করাই দেই, প্রতিদিন প্রতিদিন এই এক জিন্দেগি, এই ঘুরাফেরা জিন্দেগি, ঘুরাফেরা জিন্দেগি। কभी आरश पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया। কোত্থেকে কই ছুটে গেলাম, ঘুরতেই থাকলাম, আল্লাহর কথা ফেরি করলাম। নজরুল হে, তার কত দাবি, এতটার ভিতরে আইতে হইব, এতক্ষণ ওয়াজ করতে হইব, এমনি কইতে হইব, আইয়া বইতে হইব, ভাত খাইতে হইব। না এখানে এখনো মাই ধরতে দেয় না, হের দাবি দেওয়ার শেষ। এই যে এখন দেখলেন না ঘোষণার পর, হে তো মহব্বতে বলে, কিন্তু আমি কিভাবে কি করতে পারি, আমি কি করতে পারি? কিছুই করার না। এই মসজিদ, এই ওরা, এই মহল্লা আমার অনেক দীর্ঘদিনের আশা যায়। এত বেশি টাইম তো খুব কম জায়গায় আমি আসছি। এজন্য আল্লাহ তাআলা আপনাদের এই ভালোবাসা আমাদের সবাইকে কদর করার তৌফিক দান করে। আমরা ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেই আমাদের জিন্দেগি সুন্দর করব, ঠিক আছে? ইনশাআল্লাহ জীবনটা যদি সুন্দর করার ফয়সালা নেই, আখিরাতের ফিকির যদি করি, আমাদের সামনে একটা বড় সুযোগ মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। আর মাত্র একটা মাসও নাই, একটা মাসও নাই।